বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি একটা নতুন কুমোরটুলিতে, আমতার কুমোরটুলিতে, আমতার একটি জায়গায়, আমতার কুমোরটুলিতে। দেখো ভালো লাগবে, অনেক প্রচুর পরিমাণে অনেক স্টুডিওতে কিন্তু প্রতিমা তৈরি হয়েছে। দেখো, আশা করছি ভালো লাগবে। দেখো একদম কিন্তু রোডের ওপরে এইদিকে একটা স্টুডিও আছে আর এইদিকেও একটা স্টুডিও আছে, দেখাবো। দেখো একদম কিন্তু রোডের ওপরে দেখো কতটা সুন্দর প্রতিমাটা তৈরি করা হয়েছে। বাবা একদম কিন্তু বাবু হয়ে বসে আছে, দেখো কতটা সুন্দর লাগছে, বাবার মুখটাও কতটা সুন্দর। আর ভেতরে অনেক প্রতিমা আছে, দেখাচ্ছি। আর এই স্টুডিওটাতে আরও অনেক সুন্দর সুন্দর প্রতিমা আছে, দেখাচ্ছি তোমাদের, দেখতে দেখো ভিডিওটা। আর এখানে দেখো যতটুকু দেখে মনে হচ্ছে বাবা মাকে কিন্তু সিঁদুর দান করছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখো টোটাল যে প্রতিমাটা। আর দেখতে পাচ্ছ ব্ল্যাক ফ্রেমের ওপরে করা হয়েছে, হয়তো গোল্ডেন বা সিলভারের শেড দেওয়া হবে। আর দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে টোটাল যে প্রতিমাটা, দেখো বাবার মুখটা কতটা সুন্দর, দেখো টোটাল যে প্রতিমাটা। আর অনেকটা কিন্তু বড়, মানে টোটাল যদি তোমরা ধরো মানে 7 ফুটের তো প্রায় হবেই। দেখো কতটা সুন্দর টোটাল। এটা যতটুকু দেখে মনে হচ্ছে বাবা কিন্তু মাকে সিঁদুর পরাচ্ছে। চলো ভেতর দিকে যাই, ভেতর দিকে আরও অনেক প্রতিমা যে দেখাই। দেখো একদম কিন্তু ওইদিকে বাইরের যত দুখানা ঠাকুর দেখালাম, আর একদম দেখো সামনেই একদম ঢুকতে কিন্তু বাঁ হাতে কতটা সুন্দর অর্ধনরেশ্বর একটা করা হয়েছে, কতটা সুন্দর দেখো প্রতিমাটা, অসাধারণ লাগছে। এখানে দেখো দুজনের বাহন কিন্তু বসে আছে, দুজনের দিকে মুখ করে, এদিকে নন্দী মহারাজ, এদিকে দেখতে পাচ্ছ আমাদের সিংহ। দেখো অসাধারণ প্রতিমাটা। দেখো একদম ভেতরটা চলে এসেছি, দেখো কতটা সুন্দর একটা প্রতিমা তৈরি করে রাখা হয়েছে। বাবা কিন্তু মায়ের সাথে আছে, দেখো মায়ের যে মানে শাড়ির কাজটা কত সুন্দরভাবে করা হয়েছে দেখো। আর দেখো, আর তোমাদের একটা কথা বলে রাখি, এটা কিন্তু মানে আমতার কিন্তু গোপাল পালের কিন্তু কাজ, গোপাল পালের স্টুডিও। তোমরা গোপাল পালকে অনেকেই চেনো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদা কিন্তু এই যে এর যে বাকছালের যে ব্যাপারটা সেটা কিন্তু প্রিন্ট করছে, আর এখনও চক্ষুদান যদিও বাকি আছে। আর টোটাল প্রতিমাটা কিন্তু অনেকটাই বড়, মানে প্রায় কিন্তু 7 ফুট 8 ফুট হবেই। দেখো ওইদিকে মোটামুটি স্টুডিওতে অনেকগুলো ঠাকুরই মোটামুটি দেখালাম, আর এই যে স্টুডিওটা এর ভেতরেও যাচ্ছি, এর ভেতরে দেখাবো। আর দেখো এখানে কিন্তু একটা অর্ধনরেশ্বর করা হয়েছে, দেখে বুঝতে পারছো এখনও প্লাইমারের কাজ করে রাখা হয়েছে। এরপরে কিন্তু পরবর্তী রঙটা আস্তে আস্তে হবে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর মায়ের যে বাবার যে মুখটা একসাথে করা হয়েছে, আর বাবা মা কিন্তু বসে আছে, দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু বড় প্রতিমাটা, মানে প্রায় 5.5 ফুট 6 ফুট তো হবেই। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আরেকটা স্টুডিওতে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ একদম ওর পাশেরই স্টুডিওটা। দেখো এখানে কিন্তু অনেক ঠাকুর আছে, এটা প্রথম দেখাচ্ছি একদম ভেতরের শেষের দিকে ঠাকুর। দেখো মায়ের মুখটাও কত সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ বাবা আর মা কিন্তু পাহাড়ের ওপর কিন্তু বসে আছে, দেখতে পাচ্ছ বাবার পায়ের নিচে কিন্তু দেখতে পাচ্ছ নন্দী মহারাজ। আর তার ঠিক পাশেই দেখো এই ঠাকুরটা কতটা সুন্দর, দেখো আমার মানে সব থেকে ভালো লাগলে এই পুরো ভিডিওটার মধ্যে অসাধারণ ঠাকুরটা। দেখো টোটাল যে বাবার চুলটা সেটাই কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখো দেখতে পাচ্ছ একদম কিন্তু চালাটার ওপরে কিন্তু একটা ত্রিশূল আছে। আর এই ঠাকুরটা আমি মানে আমরা সবাই মোটামুটি যারা মানে ইন্টারনেট দেখি তারা কিন্তু মোটামুটি তোমরা দেখেছো সব জায়গাতেই, মানে বাবা কিন্তু তাণ্ডব যখন করেছিল তখন, মানে মাকে নিয়ে, মা সতীকে নিয়ে যখন তাণ্ডব করেছিল তখন সেই যে ব্যাপারটা, সেই পোস্টারটা কিন্তু করা হয়েছে। অসাধারণ লাগলো, মানে সব থেকে ইউনিক ঠাকুর লাগলো আমার এখানের মধ্যে। আর খুব সুন্দর করে মানে একদম রিয়েলিস্টিকভাবে করেছে, যেরকম একদম আমরা দেখে থাকি ইন্টারনেট। দেখতে পাচ্ছ এই ঠাকুরটা তো তোমাদের দেখালাম। আর দেখো তার একদম উল্টো দিকে দেখতে পাচ্ছ পেছন দিকে কিন্তু একটা শিবলিঙ্গ দিয়ে কিন্তু বাবা আর মা কিন্তু বসে আছে, দেখতে পাচ্ছ। আর পাশেই কিন্তু একদম বাবার পাশেই কিন্তু নন্দী মহারাজ, দেখতে পাচ্ছ এখানে দুই ছেলেই কিন্তু মানে প্রস্তুত আছে, দেখতে পাচ্ছ একদম মায়ের কোলে কিন্তু গণেশ ছোট বড় ভাই, আর দেখতে পাচ্ছ ছোট ভাই কিন্তু নিচে কার্তিক। আর বাবার মুখটাও দেখো কতটা সুন্দর, যদিও বা চক্ষুদান এখনও বাকি আছে, মানে দুজনেরই, মানে সবারই চক্ষুদানটা এখনও বাকি আছে, কিছুটা ফিনিশিংয়ের কাজ যতটুকু শিল্পীর কাছ থেকে জানলাম, মানে আজকেই কিন্তু এটা ডেলিভারি হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে শিল্পী, এনারই স্টুডিও, ইনি দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালার করছে এখন। আর খুবই সুন্দর, মানে টোটাল আরও অনেকগুলো ঠাকুর হয়েছে মোটামুটি, দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ। আর এখানে একটা কালী ঠাকুরের রং করছে, দেখতে পাচ্ছ। আর দেখো এই যে ঠাকুরটা তোমাদের দেখালাম, দেখতে পাচ্ছ এর ঠিক একদম এই ঠাকুরটাও মোটামুটি দেখিয়েছি, এইদিকে যতগুলো ঠাকুর আছে মোটামুটি তোমাদের দেখালাম। আর দেখো একদম তার একদম উল্টো দিকে দেখো এটা কিন্তু অনেকটা বড়, মানে যতগুলো মোটামুটি ঠাকুর দেখালাম তার থেকে কিন্তু অনেকটাই বড়। দেখো এই ঠাকুরটাও কিন্তু মোটামুটি থ্রিমেরই বলতে পারো মতো। এখানে কিন্তু মানে দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গও কিন্তু আছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগলো দেখে। মানে বাবার কাছে কিন্তু হাত পেতে কিছু একটা করছে, যতটুকু ফিনিশ না হলে বোঝা যাবে না, যতটুকু আমি তোমাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ পেছনে যে চালাটা কালো রঙের মতো করেছে ব্যাকগ্রাউন্ডটা।
আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোটামুটি ফিনিশিং টাচের কাজই বলতে পারো হচ্ছে। আর দেখতে পাচ্ছ পাহাড়ের ওপর দিয়ে কিন্তু বাবা হেঁটে যাচ্ছে বা কিছু একটা এরকম সামথিং কাটিংটা করা হয়েছে, মানে বাবার যে পোশ্চারটা খুবই সুন্দর, বাবার মুখ আর মায়ের মুখটাও খুব সুন্দর। দেখো এখানে টোটাল যত কটা মোটামুটি ঠাকুর আছে দেখিয়ে দিলাম। এবার দেখো একদম যে বাইরের মানে একদম গেটের সামনে দেখতে পাচ্ছ যে ঠাকুরটা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ একটা অন্য প্রতিমার কাজও চলছে। দেখো একদম এখানে কিন্তু এটা কিন্তু এই স্টুডিওটার সবথেকে বড় ঠাকুর। আর এই ঠাকুরটা কিন্তু মানে শিবটা কিন্তু একটা শিব শিব ব্যাপার, যে তোমরা দেখে বুঝতে পারবে মানে বাবার যে মানে সমস্ত বডি থেকে শুরু করে পোশ্চার সমস্তটাই মানে শিবের যে কালার সেটা করছে, একটু মানে পার্পেল, লাইট পার্পেল টাইপের কালারটা করছে। আর দেখো কতটা সুন্দর করে এই যে গঙ্গা মাকে করা হয়েছে, দেখো একদম জটা থেকে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের যে গঙ্গা মানে বইছে সেইটা কিন্তু করা হয়েছে, কতটা সুন্দর লাগছে। দেখো একটু বাইরে তোমাদের বেরিয়েছি, তোমাদের দেখাচ্ছি। ওইখানটা রংটা চলছে দেখো। আর এখানে কিন্তু জেনারেটর চলছিল, মানে যেহেতু রং দেখতে পাচ্ছ হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে মেশিনটা চলছে, সেই জন্যই কিন্তু তোমাদের আমি ভয়েস ওভার করে দিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, ভালো লাগলে লাইক করে যেও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যেও।